ইতিহাস ভুললে চলবে না, কারণ কোরআন আল কারীম কোনো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। কথা বলো না কেন? কোরআন কার? আকাশ কার? জমিন কার? আলো বাতাস সূর্য চন্দ্র গ্রহ সৌররাজি যা আছে সব কার? আমরা কার? কোরআন আল কারীম কার? এই জবান দিয়েছে কে? কথা হবে কার? খোদার কসম করে বলি, এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমানেরা শরীয়তচারীরা এই বাংলার জমিনে আলেমদের হক করে বলতে তারা কথা দিয়েছে ঠিকই, বন্ধ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আগামী তো কোন শক্তি কোন শরীয়তচার যদি নতুন করে আসে বন্ধ করতে পারবে? বন্ধ করতে যদি চায় আপনারা কিছু প্রতিহত করবেন তো ইনশাল্লাহ। আমি তো আশা করি আমার সামনে পড়ে না, কেন এই মাইক ধরে তারা পিঠে পাবে, কিন্তু আমার সামনে আসলে পড়ে নাই কোনো গোল করে শীত করে চেঁচামেচি করে মাঠ উত্তাল পাত্তাল করে দেয়, আসে না? নাই গোল গোল হয় নাই, যদিও হয়েছে পাউল হয়েছে। কি বলেন? মাথায় হাত দিবা সাপোর্টের দল তো, তখন কি করে? মাথায় হাত দেয় কি দেয় না? দেয় না? গোল হলো না। রব যে রব জবাব দিলেন কথা বলার জন্য, ওমানা আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বে কারীম যাদেরকে জবান দিল, এই জবান দিয়ে হক আদায় করতে হবে। আমি যে আয়াতে কারিমা নিয়ে আছি সেদিকে তাফসিরে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যেখানে যে জমিনে যে স্টেজে যে ময়দানে কোরআন আল কারীম তাফসীর করা হয়, বর্ণনা পেশ করা হয়, বয়ান করা হয়, কি করা হয় বলেন? কোরআন আল কারীমের তাফসীর যেখানে করা হয়, বর্ণনা করা হয়, ব্যাখ্যা করা হয়, বলুন দেখি তাফসীর মাহফিল লিখেছেন, তাহলে এখানে তাফসীর মাহফিল করা দরকার আছে না নাই? আমি যদি এখন তাফসীর মাহফিল তাফসীর বাদ দিয়া অন্য কিছু করি, আমি তো এখানে গুনাহগার হব কি হব না বলেন? যদি তাফসীর মাহফিল হক আমি আদায় করতে পারি না, আমি গুনাহগার হয়ে যাব। সুতরাং যেখানে তাফসীর মাহফিল করা হবে, বয়ান করা হবে, বর্ণনা পেশ করা হবে, রব্বি কারীম বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তোমার হৃদয়ের কান দিয়া চুপচাপ তোমাদেরকে শোনা লাগবে। এই ওয়াজ করলেন তিনি কি? আল্লাহ বলতে কষ্ট এত আপনাকে? আল্লাহ বলতে চেষ্টা ওটা উচিত ছিল আপনাদের। আল্লাহর মতো সুন্দর নাম কোন জাতি পেয়েছে বলেন? কেউ ডাকে গড, উল্টে দিলে হয় ডগ। কথা বলেন না কেন? কেউ বা ডাকে ভগবান, কেউ ঈশ্বর। কত ভাষায় তাদের ভাষায় রবকে ডাকে, কিন্তু রব তো একজনই। আর আমরা পেয়েছি আল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহ, আর আওয়াজ দেব সবার আল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর নাম আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বিনা দরখাস্তে দিয়েছেন। খুশি না বেজার? কত খুশি এ বোঝা যাবে? সেই রব বললেন, আমার কোরআন আল কারীমে তাফসীর যেখানে পেশ করা হবে সেখানে তোমরা তোমাদের কাজ কর্মসূচি হলো দুইটা। কয়টা বলেন? জবান সবার খুলতে হবে। কয়টা? দুইটা কর্মসূচি। এক নাম্বার কর্মসূচি হলো তোমাকে হৃদয়ের কান দিয়া চুপচাপ শুনতে হবে। একটা হলো চুপচাপ শুনতে হবে, একটা হলো হৃদয়ের কান দিয়া। হৃদয়ের কান আছে না নাই? হৃদয়ের কান দিয়া অর্থাৎ অন্তর দিয়া চুপচাপ শুনতে হবে। যদি শুনতে তোমরা পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াতে কারিমার ভিতরে শেষে টেনে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় রব্বে কারীম তাদের প্রতি আসমান থেকে রহমত নাজিল করে দিবে। এই আয়াতের দলিল অনুযায়ী বুঝতে পারি, দলিল দিয়ে দিছি, আশা করা যায় অবশ্যই রবের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে অবশ্যই এইখানে এই জমিনের তাকওয়া মসজিদের সামনে আল্লাহর আসমান থেকে আপনাদের আমাদের সবার প্রতি রহমত নাজিল হতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাদাম যারা খেতে, যুবক ভাইরা শোনো,
তোমাদের বাদামের দোকানে রবের পক্ষ থেকে রহমত কিন্তু নাজিল হতেছে না, দলিল নাই। এই প্যান্ডেলের ভিতরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হতেছে। এই প্যান্ডেলের মাধ্যমে তোমরা যারা আসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করে দিবে। এই কোরআন সবাই ভালো লাগবে না, কিন্তু কোরআনুল কারীমের কর্মসূচি সবাই সহ্য করতে পারবে না। আমরা এই বিগত 15.5 বছর কোরআনুল কারীমের কথাগুলি ময়দানে মসজিদে সব কথা বলতে পারি নাই। এই মসজিদে ইমাম সাহেব যিনি আছে জিজ্ঞেস করে দেখবেন, হুজুর যখনই তিনি কোরআনুল কারীমের হক কথা বলতে চেয়েছেন অমনি তার গলাটা চেপে ধরা হয়েছে, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক করা হয়েছে। কোন আলোচক যখন মঞ্চে বসে তাফসীর মাহফিল করতে এসেছে, বলা হয়েছে কোন জায়গার আলোচক, যদি শুনে সাক্ষীরা ওদের পেটের নাড়ি বুড়ি পর্যন্ত জ্বলে গেছে, কথা বলে না কেন, কোন সাইজের কথা বলতে হবে, কোন কোয়ালিটির কথা বলতে হবে, কোন জায়গাতে কথা বলতে হবে, সব কিছু নেতারা সিলেক্ট করে দিয়েছিল। কি বলেন, সত্য না মিথ্যা? কিন্তু বলুন দেখি এখন কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিল আয়োজন করার জন্য কারো কাছে অনুমতির দরকার আছে কি? না। এক সময় ছিল, কি ছিল কিনা বলেন, ছিল। এখন আমরা তাদেরকে অনুমতি দেব, কথা বলেন ঠিক কিনা? অনুমতি তোদের কাছে আমরা চেতে চাই না। এই বাংলার জমিনে কোরআন তাফসীর করার জন্য অনুমতির প্রয়োজন কার কাছে হবে না? অনুমতি নিয়েছি কার কাছ থেকে? বরং আল্লাহর জমিনে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের জমিনে, এই জমিনের উপরে কোন বাতিলের কথা বলতে হলে হুজুরদের কাছে পারমিশন নেওয়া লাগবে। সেই দিন সামনে আসছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বক্তা মাইকে নেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই, বক্তাকে অপমান করা হয়েছে, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় লক্ষ্য করতেছি আমরা, বাতিলেরা, নাস্তিকরা, কোরআন হাদিসের বেঈমানগুলা, যারা কোরআনুল কারীমের হক কথা বলতে চেয়েছে তাদেরকে ময়দানে মঞ্চে তাদেরকে অপমান করেছে। কিন্তু দুঃখের বিষয়, অতি দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করলাম স্বাধীনের পরেও বাংলার জমিনে কোরআনুল কারীমের তাফসীর করতে যে বক্তার গায়ে হাত তুলেছে কুলাঙ্গার, কথা বলুন ঠিক কিনা? এইরকম ঘটনা আমরা আগে লক্ষ্য করে নাই। এত বড় জালিম ছিল, এই জালিমেরা ঠিকই বলা দিয়েছে গায়ে হাত তুলতে, আমি কখনো অন্তত দেখি নাই। কিন্তু লক্ষ্য করলাম সাম্প্রতিক সময়ে আর কিছু স্বৈরাচার তরসুরিরা, জালিমেরা কোরআনের হক কথা বলার কারণে বক্তার গায়ে হাত তুলতেছে, কথা বলুন ঠিক কিনা? স্মরণ করতে হবে, এই বাংলার জমিনে যারা কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান করেছিল, এই বাংলাদেশে তাওহীদি জনতা তাদেরকে ছেড়ে দেয় নাই। সিংহ শাবক আমার ভাইয়েরা, মাঝ মজের উত্তর শরীরা, এই বাংলার জমিন থেকে স্বৈরাচারকে তাড়িয়ে ছেড়েছে, কথা বলুন না কেন? তাড়িয়ে ছেড়েছে। কোরআনুল কারীমের বিপক্ষে যারাই অবস্থান করবে ভুললে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার পাই তারা গ্রহণ করবে। এই জাতির লোকেরা তাদের থেকে বাংলাদেশটা পৃথিবী থেকে আউট করে দিবে। ইতিহাস ভুললে চলবে না, কারণ কোরআনুল কারীম কোন বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কথা বলুন না কেন? কোরআন কার? আকাশ কার? জমিন কার? আলো বাতাস সূর্য চন্দ্র গ্রহ সৌররাজি যা আছে সব কার? আমরা কার? কোরআনুল কারীম কার? এই জবান দিয়েছে কে? কথা হবে কার? খোদার কসম করে বলি, এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমানেরা, স্বৈরাচাররা এই বাংলার জমিনে আলেমদের হক কথা বলতে তারা বলা দিয়েছে ঠিকই, বন্ধ করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আগামী তো কোন শক্তি, কোন স্বৈরাচার নতুন করে আসে বন্ধ করতে পারবে? বন্ধ করতে যদি চাই আপনারা কিছু প্রতিহত করবেন তো ইনশাল্লাহ। আমি তো আশা করি আমার সামনে পড়ে না, কেন এই মাইক ধরে তারা পিঠে ভাবে, কিন্তু আমার সামনে আসলে পড়ে নাই কোনোদিন।
আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহাসত্যের অস্বীকারীরা তারা চায়, মহাসত্য হলো মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। জবান খুলে বলেন, এই পৃথিবীর বুকে এত সত্য, এত সুন্দর, একেবারে মানুষের জন্য যা দরকার, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনকে পরিচালনা করার জন্য, রান্নাঘর থেকে সংসার পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত চলার জন্য মানুষের যা দরকার, কোরআন আল কারীম মহাগ্রন্থ নাজিল করে রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون। মহাসত্যের অস্বীকারীরা তারা চায় আল্লাহর আলোকে কোরআনকে পৃথিবী থেকে নির্বাপিত করে দেবে, কিন্তু রব্বুল ইজ্জাত আল জালাল তার কোরআনুল কারীমকে, আলোকে, নূরকে, ইসলামকে জারি রাখবেন ইলা ইয়াউমুল কিয়ামা পর্যন্ত। যত শয়তানেরা পৃথিবীর জমিনে আলোকে বন্ধ করতে এসেছে, পৃথিবী থেকে তারা হারিয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সাথী যা করা है अजल से ताइमरोज सतीजा कर रहा है अजल से ताइमरोज सरागे मुस्तफा बीज सरारे बोला बीज। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছে, সেই আবহাওয়ার কাল থেকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরার গোষ্ঠীরা কোরআনুল কারীমের আলোকে, নূরকে পৃথিবী থেকে বন্ধ করতে চেয়েছে, কিন্তু রব্বে কারীম আলোকে, নূরকে, কোরআনকে জ্বালিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত। যারাই বন্ধ করতে আসবে তারাই পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে। ফিরআউন পৃথিবীতে টিকতে পারে নাই। যখন ফিরআউনের কথা বলা হয়েছে, যখন মুসা নবীর আলোচনা করা হয়েছে, তখন মানুষের কলিজায় আঘাত লাগে নাই। যখনই ফিরআউনের আলোচনা এসেছে তখনই কলিজায় আগুন লেগে গেছে। যখনই নবী ইব্রাহিমের আলোচনা এসেছে মানুষ আনন্দ করে শুনেছে, শুনলো। যাদেরকে কারা নির্যাতন করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিল, কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে বিস্ফোরণ করে পৃথিবীর জমিন থেকে হারিয়ে দিল, শহীদ করে দিল, যখন তাদের কথা বলা হয় কিছু কিছু সামসার কলিজায় আগুন লেগে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে বলুন দেখি, কোরআনুল কারীমের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে যারা ছিল, এই নায়েবে রাসূলগুলো যখন কোরআনের পক্ষে কথা বলেছে, কিছু বাতিলপন্থী, কিছু নাস্তিক, মুরতাদ, কিছু স্বৈরাচারেরা তাদের বিরুদ্ধেই উঠে পড়ে লেগেছে। আর এটা থাকবে কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। কারণ কোরআনুল কারীম যতদিন পৃথিবীর জমিনে থাকবে, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে একটা শক্তি কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু বলুন দেখি, কোরআনুল কারীম বিজয়ী হবে না বাতিলেরা বিজয়ী হবে? আপনারা কি বেজার হচ্ছেন বাপজানরা? বেজার হওয়ার কিছু আছে এখানে? কোরআন স্পষ্ট কিতাব, দলিল, এ কথা বলতেই আমাদেরকে হবে। কি হবে না বলেন? অবশ্যই বলতে হবে। এটা জিজ্ঞেস করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আর 20 মিনিট আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা। আমার জন্য চিঠি চলে এসেছে, চিরকুট, টাইম কম। আলহামদুলিল্লাহ, এখন 22 মিনিট আছে। আলহামদুলিল্লাহ বলেন। 22 মিনিট অনেক সময়, অনেক সময়। আলহামদুলিল্লাহ।
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। আপনাকে ভয়টা করতেছে নাকি এখন আবার? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। একটু হাসেন না, হাসবেন না, একটু হাসবেন না, ঠিকঠাক কথা কেন? মনে খুশি আছে না নাই? আছে তো আমার ভাইয়েরা। পৃথিবীতে কোনো জালিম স্থায়ী হয় না, হয় না কি বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরাজয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রহিলা। ঠিক কিনা বলুন? এই পৃথিবীর জমিন কারোর জন্য জালিমের স্থায়ী নয়, কোন মুমিনের জন্য স্থায়ী নয়। হোক সে জালিম কিংবা মুমিন, পৃথিবীর সফর একসময় আপনার আমার জীবন থেকে হারিয়ে যাবে, চলে যেতেই হবে। যখন দুনিয়া থেকে চলে যেতেই হবে, এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। আর এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। হ্যাঁ যুবক করে আসো আসো, তোমাদের আমি সুন্দর গান শোনাবা নিয়ে আসো। তোমরা আসলেই গান শোনাবো, না আসলে কিন্তু ভুল করে ফেলবে। কি বলেন ঠিক কিনা? যুবকদের একটা সুন্দর গান শোনো, সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে শুনতে শুনতে মাজা এই গেছে। কথা কেন না, মাথাটা এই বড় হয়ে গেছে। চুলের যে কাটিং কুটিং তা দেখলে তো বেহুশ হয়ে যায়, আবার আপনার বেহুশ হয়ে যায় না। কি বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, আমি ছুটির সময় যাওয়ার সময়, এখন অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে ইসলামিক রিলিফের। এখন স্যাররা বলছে, এই ছেলেরা, স্কুলের ছেলেরা, একটু অনুষ্ঠান শুরু করতে হবে তো, তা একটু সুরা কম। আমি খাবার নামাচ্ছি, বুঝছেন, আমার হোটেল আছে, খাবার নামাচ্ছি, ওই নামাতে নামাতে এখন স্যার ওই বলতেছে, আমি ক্লাস রুমে শুনতেছি। 5, 7, 8, 10 মিনিট হয়ে গেছে, কোনো মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত করতে আসে না। বাবা, যদি কত একটা গান গাদি, আসিফের গান দেখতেন না, কি কাতে গানটা গাত। এখন যখন এই অবস্থা গেছে, অনেকক্ষণ বলার পর সারা বলতে, শোন, আমি কিন্তু নাম বলে দেবো সরাসরি, নাম বলে তোদের কিন্তু বলা লাগবে না। এখন বিপদে পড়ে গেছে। এখন একটা আইসে মাজা ভাঙ্গা। কি ভাঙ্গা বলেন দেখি, সবাই বলেন মাজা ভাঙ্গা। সে এসে সূরা ফাতিহা বলতেছে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ, সাইজ তা তো বুঝতেই পারলাম, আমরা হাফেজ মানুষ পর্যন্ত শুনতে পারি, বুঝতে পারি। এরপরে যখন শুরু করছে, মাশাআল্লাহ, পড়তে এক পর্যায়ে শেষ করলো অনেক কষ্টে, কিন্তু সে আমিন আর বলতে পারতেছে না। আমি পাশে এসে গেছে, আমি পড়ার যে সাইজ, তারপরে বললাম না, বুঝতে পেরেছেন? একটা হিন্দু মেয়ে এসে একটু কি যেন পড়ে, ওরা কি পড়ে, গীতা পড়ে, গীতা পড়লো, অর্থ সহ বললো। মুসলমানের বাস্তা সূরা ফাতিহা পড়ছে, মাজা ভাঙ্গা, ওরও মাজা ভাঙ্গা। আমি তো বলতেই পারলো না, আমি বলে দিলাম, পিছন থেকে লোক মামাই আর কি, বুঝতে পেরেছেন? অর্থ তো বলতেই পারলো না। এই হলো স্কুলের কলেজের ভাব। কি বলেন আপনারা? খুশি
বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কবেন না? আলেমদের ঠকানোর জন্য এই সমাজে শয়তান পর্যন্ত আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় নাস্তিক আর আলেম বাহাস হচ্ছে। দেশের প্রধান রাষ্ট্রপ্রধান জাহাপনা খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, এরকম বিশাল মঞ্চ বানিয়েছে। এখানে নাস্তিক আপনার আলেমদের ঠকাবে। কাকে ঠকাবে বলেন দেখি? আলেম ঠকাবে, আলেম রাখছে। আর ওই স্বৈরাচার ওই নাস্তিকও আইছে। আসার পরে এখন ওই নাস্তিক প্রশ্ন করছে তিনটা মুসলমানদেরকে। কয়টা প্রশ্ন করছে গান্ধী? তিনটা করছে। এই শোনো, বলো দেখি আল্লাহ এখন কি করতেছে? কি প্রশ্ন করছে? আল্লাহ এখন কি করতেছে? 2 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর আগে কি ছিল, আল্লাহ কি করতেছে? একটা মনে এসে কবান 3টে প্রশ্ন মোট করিস। এখন হুজুরা সব ফেল, হুজুরা সব কি মহাসভা ফেল। ও তো সুযোগ পেয়ে গেছে। এখন ওর মধ্যে এক হুজুর বলতে, শোনেন, আমাদের এক ছাত্র আছে, ছাত্র তার বয়স 7 বছর 8 বছর বা 10 বছর হবে, সে সব প্রশ্নের উত্তর দিতে পারে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা আসলে গান শোনাবো ইনশাল্লাহ। এখন যুবকরা আসো আসো। এবার ঘোড়া চালিয়ে এসে যুবকরা আনতে গেছে। আনার পরে বলছে, যখন যুবক আসছে, আসার পরে এরা আপনাদের মতো এই মানে ময়দানে বসা, ময়দানে আসছে। আর হুজুর যে প্রশ্ন করছে ওই যে নাস্তিক, আর হুজুরের সব মঞ্চে যে রাষ্ট্রপ্রধান সেও সভাপতি আসনে সে বসা। এখন ছাত্র সে বলতেছে, জাহাবনা, যাকে বলতে জাহাবনা, যে প্রশ্ন করে আরবিতে তাকে কি বলে? যে প্রশ্ন করে আরবিতে তাকে কি বলে? তলবে এলেম বলে। কি বলে বলেন? তলবে এলেম, ছাত্র। আর যে উত্তর দেবে তাকে আরবিতে কি বলে? কি বলে বলে? মুআল্লিম বলে, টিচার বলে, শিক্ষক বলে। কি তাই বলেন? আপনারা কি বলেন? আপনারা আর কিছু বলেন নাকি? এই তো বলে। কথা তার যাবো না। যে প্রশ্ন করতে সে ছাত্র, আর যে উত্তর দেবে শিক্ষক। আর শিক্ষক থাকবে নিচে, ছাত্র থাকবে উপরে। এটা কেমন কথা? যাবো না কাহিনী, কাম সারছে। তার কি করতে হবে বাবা বলো? এখন এই মুহূর্তে যে প্রশ্ন করেছে সে তো ছাত্র, তাকে সহ যে হুজুররা পারে না, অপারগতা প্রকাশ করেছে, তাদেরকে সবাইকে আপনি বাদে সব এখন মঞ্চের থেকে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিল। এখন কি করতে হবে? তাহলে যে শিক্ষক হবে তাকে মঞ্চে উঠান, তাকে সসম্মানে আদবে সহকারে মঞ্চে উঠান। বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে উঠানো হলো। এবার বলতেছে যে রাস্তাকে প্রশ্ন করছে, বলেন আপনার প্রশ্ন 1 নম্বর কি? যে আল্লাহর আগে এখানে কি ছিল? প্রথম প্রশ্ন ছিল আল্লাহর আগে কি ছিল ওখানে? ওই যুবক বলতে, শোনা শোনা শোনা, আল্লাহর আগে এখানে কি ছিল? যদি তাই প্রমাণ করতে হয়, আপনি তো অঙ্ক শাস্ত্র ভালো জানেন। অঙ্ক শাস্ত্রের মৌলিক শব্দগুলো আপনার নিশ্চয়ই জানা আছে। বাচ্চা প্রশ্ন করছে নাস্তিককে, আপনি অঙ্ক শাস্ত্র জানেন? কয় জানি। অঙ্ক শাস্ত্রের মৌলিক সংখ্যা কয়টা? কয় জানেন। কয় কয়টি? 9টি। বলেন তাহলে। বলছে 1 2 3 4 5 6 7 8 9। কি আপনার কি বলেন? 9 এর পর কি বলেন? 0 বলতে পারেন না? 0 হয় নাই। কয় কেন? আবার করছে একটা বলে আহাদ, হ্যাঁ, অহেদ। এবার কি? ইসনা, সালাসা, আরবা, খমসা। এই করতে করতে 9 বন্ধু বরাবর। কয় এবার কি? কয় 0। কয় হয় নাই। কয় কেন? আর শোনা শোনা শোনা, তোমার সংখ্যায় ভুল হতেছে। 1-এর আগে কি তোমার বলতে হবে? কোনো কথা না। শিক্ষকরা বলতেছে ময়দান থেকে, বাবা 1-এর আগে তো 0। সুবহানাল্লাহ খান। 1-এর আগে 0 হয়ে থাকে। শোনো শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আগে কি আছে প্রশ্ন করেছে নাস্তিক। শুনে নাও নাস্তিক, শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1-এর আগে যে 1 2 3 4 5 6 7 8 9 0, 1-এর আগে যেরকম 0 কিছু নাই, কিছু নাই, আমার রবের আগে কিছু নাই। বলি সুবহানাল্লাহ। আমার কথা না দলিল হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম,
পড়েন ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলি সুবহানাল্লাহ। নাস্তিক হেরে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন কি করতে, শুনে নাও। তুমি ছিলে মঞ্চে, আমি ছিলাম ময়দানে। রব্বে কারীম তোমাকে এই মুহূর্তে আমার মতো 8-10 বছরের বালক দিয়ে জুতা পিটা করে মঞ্চের চেয়ার থেকে ময়দানে নামিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর স্বৈরাচারক যারা আছো, স্বৈরাচার যারা আছো, তাদের উত্তরসূরি তোমরা ভূমিকা পালন করতেছ। আবার স্বৈর শাসকের ভূমিকা যেতে যাচ্ছ। শুনে নাও, কান পেতে শুনে নাও। রব্বে কারীম যদি কাউকে ধরা দেয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় কঠিন ধরা, ঠিক কিনা বলেন? রব্বে কারীম যখন কাউকে ধরবে কখনোই ছেড়ে দিবে না। ছেড়ে দেওয়া ধরার আগে তোমাদেরকে আমাদেরকে সোজা হতে হবে। সাপ কিন্তু সোজা হতে চায় না, চায় না, কি বলেন? সবসময় বাঁকা বাঁকা হয়ে চলে, মাজা বাঁকা বাঁকা চলে। সাপ আর ব্যাঙ বন্ধু বানিয়েছে। হঠাৎ একদিন মাঠে ময়দানে যাচ্ছে, ব্যাঙ বসে, বন্ধুরে শোনো, জীবনে কোনো সোজা হবে না। ফস করে উঠছে, বললি নাকি এত বড় সাহস? আমি সাপ, তাকে হুকুম দিস সোজা হতেই বলিস? ঠোক মারতে গেলে ব্যাঙ লাভ দিয়ে মাঠ ফাঁকারে সাইডে চলে গেছে, পুরো মাঠের মধ্যে চলে গেছে। বাচ্চা কাচ্চা খেতেছে লাঠি নিয়ে, বুঝছেন? বাচ্চারা ক্রিকেট খেতেছে, ব্যাট স্টাম্প বল সব হাতে, দে সাপ সাপ সাপ। যার যারে যা আছে ছিল না, তাই যার যা নিয়ে যাবাই করো। ঠিক যা আছে সব নিয়ে যাবাই করে সাপরে মাইরে সোজা করে টং টং করে দিয়ে দিচ্ছে মাঠের মাঝে সিতুই দিচ্ছে। কিছু করবার ব্যাঙ আইছে লাফাতে লাফাতে, ও বন্ধু কই, হ্যাঁ তা তো খোঁজ খবর নাই। সে চুপচাপ ফোঁস করে উঠতেছে না, মাজাও পাকাচ্ছে না। ঠিক আছে, কি হলো বন্ধু, খবর নাই কেন? খবর তো সোজা রয়েছে, সেই সোজা হলে কিন্তু মরার পরে হলে না। কথা কান ঠিক কিনা? জাতির লোক এখনো সোজা হতেছে না। হ্যাঁ, এখনো কি হচ্ছে না? সোজা হতেছে না। সোজা হতে হবে, কি বলেন? সোজা হতে হবে না? সামনে নির্বাচন আসতেছে, কি বলেন? নির্বাচন হবে না বাংলাদেশে? কি হবে কিনা বলেন? নির্বাচন হবে, আমাদেরকে সাপের মতো সোজা হতে হবে, কিন্তু মরার আগে। কিসের আগে বলেন? মরার আগে। নির্বাচনের আগে বাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব। কি বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে বাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব। বাটি চালান দিয়াও পাই না, বাটি চালান দিয়াও পাই না, চলে গেলে নির্বাচন। বুঝে শুনে দিয়া ভোট ও গো জনগণ, বুঝে শুনে দিয়া ভোট ও গো জনগণ। ঠিক কিনা বলুন? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, সে নেতার দেখা পাইতে গেলে জুতা তোলা হয় যে ক্ষয়। ঠিক কিনা বলেন? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, সে নেতার দেখা পাইতে গেলে জুতা তোলা হয় যে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে টাকা পয়সা রজরা না। আসলে সব পূজারি ভণ্ডামিয়ার বাহানা। কথা ঠিক কিনা? সামনে নির্বাচন আসবে, এই নির্বাচনের জনগণ বুঝে শুনে ভোট দেওয়া দরকার আছে না নাই? সোজা হবা মরার আগে, মরার পরে নয়। কথা বলেন না কেন মুসলমান? মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ওই বাচ্চা যখন বলল তোমার মতো নেতাকে, তোমার মতো নাস্তিককে, জ্ঞানী গুণীকে রব্বে জ্ঞানী আমার মতো 8-10 বছর বাচ্চা দিয়া এই মুহূর্তে রব্বে কারীম মঞ্চ থেকে নামিয়ে ময়দানে বসে দিয়েছি। আমরা লক্ষ্য করলাম
কত রাজনৈতিক দলের নেতা কর্মীরা এত চেষ্টা করেও জালিম স্বৈরাচার নামাতে পারলো না, কথা কন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন ওই যে আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট আমাদের ছাত্র ভাই বোনদেরকে দিয়া এত বড় জুলুম, এত বড় জালিমকে, বড় পাথরকে বাংলাদেশ থেকে আউট করে দিল্লি মামবাড়ি পাঠিয়ে দিয়েছে। শর্ট করে চলে আসবানি, চিন্তা করো না, বর্ডারের পাশে আছে, শর্ট করে চলে আসবো। বুবু আইসা গো শর্ট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? বুবু আইসা গো শর্ট করিয়া, ট্রাইব্যুনাল তোমার জন্য রাখছি গো বানাইয়া। আমরা রিসিপশনে যাবেন তো নাকি, কথা কন না কেন? আমরা রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লইয়া, বাবু রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লইয়া, বাবু আইসো গো শর্ট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কত বড় নির্লজ্জ বেহায়া হলে পরে এই কথা বলতে পারে, শর্ট করে এসে পড়বে, কথা কান ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, 3 নাম্বার প্রশ্ন হলো, ওই যুবক প্রশ্ন করছে, নাস্তিক বল তোর 3 নাম্বার প্রশ্নটা কি আমি জানতে চাই। আমার ভাইরা যখন এই কথা বললো, নাস্তিক বল আমার 3 নাম্বার প্রশ্ন, রব্বে কারীম তোমাদের রব আল্লাহ এখন কোন দিকে মুখ করে বসে আছে? প্রশ্ন সহজ না কঠিন বলেন? কঠিন কিনা কন? হুজুর সব টাইটেল পাস ফেল, টাইটেল পাস হুজুর সব কি সব ফেল। এই কথা যখন বললো আমার ভাইরা, ওই ছোট্ট যুবক বললো, শোনো শোনো শোনো, জাপানা দেশের প্রেসিডেন্টকে বললো, শোনেন শোনেন, একটা মোমবাতি নিয়ে আসেন। কি আনতে বললো? একটা মোমবাতি আনেন। মোমবাতি আনা হলো। এই মোমবাতি মহাসের পরে টেবিলে পরে রেখে বসে, একটু জ্বালিয়ে দেন, আগুন দিয়ে জ্বালিয়ে দেন। যখন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন জ্বলতেছে। মোমবাতি যখন আগুন জ্বালিয়ে দিল, চতুর্দিকে আগুন পড়তেছে। ওই বাচ্চা প্রশ্ন করছে, এই নাস্তিক শোন বল, এই মোমবাতির আলো কোন দিকে? কোন দিকের মুখ? চুপ চুপ করে বসে আছে। হুজুরা পার থেকে মিস কল মারছে, বাবা চতুর্দিকে। যখন এই কথা বলছে, আর নাস্তিক চুপ করে বসে আছে, আর তো জিততে পারলো না, ঠকে গেল। ওই যে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান হারাম গোষ্ঠী নয়, কথা কান ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি। মুসলমান তো সেই সাদ ইবনে ওয়াক্কাসের উত্তরসূরি, কথা বলো ঠিক কিনা? মুআযের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, যেমন প্রথম মুসলমান হওয়ার পরেই প্রকাশ্যে দিবালোকে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে, কথা বলো ঠিক কিনা? বিশ্বনবী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, স্লোগান দিতে সাহস পায় না। প্রকাশ্যে ওমরে ফারুক ইসলাম করে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, বলুন দেখি প্রশ্ন করি, আল্লাহ সত্য না মিথ্যা কয়? সত্য। ইসলাম সত্য নাম থেকে সত্য, কোরআন সত্য নাম থেকে সত্য, আপনি রসুল সত্য নাম থেকে সত্য, কাবা ঘর সত্য নাম থেকে সত্য। যদি তাই হয় তাহলে আল্লাহর নাম গোপনে হবে কেন? হবে ওপেনে। সুবহানাল্লাহ থাকলে কালকে বাড়িতে সকালে বলবেন, সবাই তার সকালে বাড়ি বলবেন, খবরদারি মাঠে বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না। কোরআন শরীফে সুবহানাল্লাহ আছে, দলিল নেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? তা সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন না কম বলবেন? বললে গুনাহ হবে না নেকি হবে? নেকি সবার দরকার আছে না নাই?